রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মা একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনের সবথেকে কঠিন কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করা? যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো বাড়তি জিনিস সেদিন ভোগ করবেন। একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয়। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন, অপদস্থ হন। যখন কোরআনিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এই দেশের একজন গর্বিত মা। সেদিনই আসুক, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে। এক সালাম বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখবে, তার বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন 2 গুণ বাড়াই দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাআল্লাহ। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ সাধারণের দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবেন না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না।